গতকালের পর আজও উত্তপ্ত সন্দেশখালী। গতকাল ক্ষোভ বিক্ষোভের ছবি সামনে এসেছিল, মহিলাদের রাত পাহারার ছবি সামনে এসেছিল, আর আজ শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। সেই ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বাগদিপাড়ায় বিক্ষোভ মহিলাদের। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, কি অভিযোগ উঠেছে আজ? দেখো, যেটা অভিযোগ হচ্ছে বাগদিপাড়ার বিজেপি মহিলা কর্মীদের অভিযোগ হচ্ছে গতকাল শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ছেঁড়া হয়েছিল এবং তার জন্য তারা প্রতিবাদ করেছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং এই ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়ে যায়। পরবর্তীকালে তৃণমূলের পক্ষ থেকে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয় যে একই পরিবারের 3 জন জখম হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে সুশান্ত মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপরদিকে মহিলা বিজেপি কর্মীদের অভিযোগ যে তাদের ওপর পুলিশ অত্যাচার চালিয়েছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, তাদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে নেতার অর্থাৎ শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ছেড়ালো সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। কিন্তু বারবার যেটা সন্দেশখালীতে প্রশ্ন উঠছে গত কয়েকদিন ধরে, সন্দেশখালীর জেলিয়াখালীর পিঁপড়াখালী ফেরিঘাটে যেখানে গোলাম শেখ সশস্ত্র অবস্থায় পালিয়ে যাচ্ছিল তার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমীরণ, আবারও তোমার কাছে আসবো, তবে তার আগে দেখাবো গতকাল ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয় বাগদিপাড়ায়। ঘরে বসিয়ে রাখো না তোমরা, ছেড়ে দিচ্ছ ঘর নিয়ে আসতে বল, ধরে নিয়ে ধরে যাও যাও। মামাই বাবা গতকাল বিরোধী দলনেতার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ওঠে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটলেও সেই ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তারই প্রতিবাদে বাগদিপাড়ায় বিক্ষোভ মহিলাদের। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, গোটা ঘটনা নিয়ে পুলিশ কি বলছে? সংঘর্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে হলেও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়, তা নিয়েই তো এই প্রতিবাদ এবং ক্ষোভ বিক্ষোভ। দেখো, পুলিশের তরফ থেকে একটা কথাই বলা হচ্ছে, গতকাল যে ঘটনা ঘটেছে তাতে একটি ছেলেকে মারধর করা হয় এবং তাকে বাসা থেকে তার বাবা মাকেও মারধর করা হয় এবং তারা প্রত্যেকেই তৃণমূল সমর্থক এবং পুলিশের যেটা বক্তব্য যে সেই অভিযোগে স্পষ্ট বলা হয়েছে যে মহিলা বিজেপি সমর্থকরা এবং এলাকার বিজেপি সমর্থকরা তাদের উপর চড়া হয় এবং তাদেরকে মারধর করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপিরও অনেকে জখম হয়েছেন এবং তাদেরকেও মারধর করা হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং যেটা এই ঘটনা যেটা এতটাই বিজেপি সমর্থকরা আতঙ্কিত, তারা এখনো পর্যন্ত থানায় অভিযোগ করতে পারেননি। কিন্তু তাদের অভিযোগ সুশান্ত মণ্ডল নামে তাদের দলের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু বারবার যে প্রশ্ন উঠছে যে বিজেপির পক্ষ থেকে যখন অভিযোগ করা হয় সেক্ষেত্রে কোনো গ্রেপ্তার করা হয় না, কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ পাওয়ার পরে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে যে অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু ঘটনাস্থলে তুমি ভাইরাল ভিডিও থেকে পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে রামপুর বাগদিপাড়া বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে দুপক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় এবং তারপরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও বিজেপির তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, এটা পুলিশের বক্তব্য। এবং অপরদিকে যেহেতু তৃণমূল সমর্থকদের উপর হামলা হয়েছে, তাদের বাড়িতে আমরা গেছিলাম যে রামপুর বাগদিপাড়ায়, সেখানে পরিবারের সদস্যরা মুখে কুলু পেটেছেন, তারা কিছু বলতে চাইছেন না। এমনকি যে এলাকার মধ্যে এই রামপুর বাগদিপাড়া পড়ে সেখানকার তৃণমূলের পঞ্চায়েত প্রধান বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা, তার সাথেও আমরা দেখা করেছিলাম, কিন্তু তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না। ধন্যবাদ সমীরণ তোমাকে। অর্থাৎ বারবার কিন্তু সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।